আসসালামু আলাইকুম। দলিল লেখক ও সার্ভেয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ। দেশ ও প্রবাস বিশ্বের যেই যে প্রান্ত হতে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকেও আরেকটি নতুন ভিডিও। প্রিয় দর্শক, একটি বিশেষ বার্তা। চারদিকে প্রচণ্ড কুয়াশা, কনকনে হাওয়া, খুব শীত অনুভব হচ্ছে। দেখেন গায়ের মধ্যে খুব জ্যাকেট, গলার মধ্যে গলার ব্যান্ড পরে আছি, তারপর অনেক শীত অনুভব হচ্ছে। বিশেষ করে শিশু, কিশোর, যুবক এবং বৃদ্ধদেরকে উদ্দেশ্য করে বলছি, তবে বিশেষ করে শিশু। যারা শিশুরা আছেন তাদের বাসা হচ্ছে কান্না, তারা কথা বলতে পারে না তার কী সমস্যা হচ্ছে। শিশুদের খুব সহজে ঠান্ডা লেগে যায় বুকে। এই ঠান্ডা লাগার কারণে সর্দি, কাশি, নিউমোনিয়া এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তাদেরকে ওষুধ খাওয়ানো কষ্ট, আর তারা বলতে পারে না। বিশেষ করে তারা কান্নাটা তাদের বাসা হয়ে থাকে। তাদের বাচ্চাদের মায়ে বুঝতে পারে আসলে প্রবলেমটা কী হচ্ছে, তবে ওষুধ খাওয়ানোটাও তাদেরকে কষ্টকর। 0 থেকে 2-3 বছরে, 1-2-3 বছর এরকম বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোটাও খুব কষ্টকর। তো সবার উদ্দেশ্যে বলবো যে বাচ্চাদের প্রতি একটু সতর্ক থাকবেন। সকালবেলা রোদ রোশন যতটা সম্ভব লাগাবেন, ভিটামিন ডি থাকে। আর বিশেষ করে বাচ্চাদেরকে ঠান্ডা না লাগানোর জন্য গরম কাপড় চোপড় পরাবেন। এবং রাত্রে শোয়ার সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা একটা সময় দেখা যায় বাচ্চার মাও ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে। হঠাৎ করে একটা সময় বাচ্চার শরীর থেকে দেখা যাচ্ছে কম্বল সরে গেছে, কাঁথা সরে গেছে, যার কারণে এভাবে হঠাৎ ঠান্ডা লেগে যায়। বাচ্চার মায়েদেরকে কিছু চলাফেরার সিস্টেম চেঞ্জ করতে হবে। যেমন ঠান্ডা না লাগানো, অসময়ে গোসল না করা, ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা পানি সেবন না করা, কুসুম গরম পানি যেন সেবন করে। আর একটু ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করা। বাচ্চাদেরকে গোসল করানোর কুসুম গরম পানি দিয়ে সেবাঘাত মতো অন্যভাবে করা শিশুদেরকে, সেজন্য সতর্ক থাকবো। আর বিশেষ করে যারা বাচ্চাদেরকে প্যাম্পাস পরিয়ে থাকেন, তো আসলে রাত্রেবেলায় অনেকে পড়ান, ঠিক আছে, যে রাত্রেবেলায় বাচ্চা যদি প্রস্রাব করে দেয় বা দেখা যাচ্ছে যে সমস্যা হয়, তো বিশেষ করে প্যাম্পাসটা আপনারা 2-3 ঘন্টার জন্য পড়াবেন, বেশি সময় রাখবেন না। প্যাম্পাস বেশি সময় রাখলে মনে করেন যে মানুষের শরীরের বর্জ্যটা হচ্ছে, প্রস্রাব বলেন, বাচ্চাদের পায়খানা বলেন, এগুলি প্যাম্পাসে লেগে থাকে। পরবর্তীতে এগুলি থেকেই জীবাণু সৃষ্টি হয়ে বাচ্চার ক্ষতি হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে নজর রাখবেন। আমরা দেখা গেছে রাত্রে প্যাম্পাস পরাইছি সন্ধ্যার সময়, পরের দিন দুপুরেও খোলার চেঞ্জ করার কোনো খবর নাই, প্রস্রাবে পড়ে আছে জমে। তারপরে দেখা গেছে যে আবার একটা পড়াইছি, আরেক দুপুরে পড়াইছি, আরেক রাতের 2টা পর্যন্ত খবর নাই। এই ধরনের যারা বাচ্চার মায়েরা প্যাম্পাস পরিয়ে থাকেন তাদের জন্য বিশেষ সতর্কতা। তারা এইভাবে প্যাম্পাস বাচ্চাদেরকে পড়াবেন না। বিশেষ করে চেক করবেন। তারপরে বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু সচেতন থাকবেন, খাবার দাবার প্রতি একটু সচেতন থাকবেন। এবং আবহাওয়া পরিবেশ তো বুঝতেই পারছেন, প্রচণ্ড শীত, কনকনে ঠান্ডা এবং কুয়াশা, রোদের আভাস দেখা যাচ্ছে না। এই সময়টাকে একটু সতর্ক থাকবেন। আর কিশোর যারা আছেন, তারা, যুবক এবং বৃদ্ধ, তারা সবাই অবশ্যই ঠান্ডা থেকে হেফাজত থাকবেন। বেশি সময় বাহিরে থাকবেন না। খুব সকালের সময়টা এবং সন্ধ্যা থেকে সন্ধ্যার পরের সময়টা, যখন থেকে ঠান্ডা পড়া শুরু হয়। আর এই বিষয়গুলো সচেতন থাকবেন, ঠান্ডা যেন না লাগে। এখন প্রচণ্ড ঠান্ডার কারণে হসপিটালে রোগীর সংখ্যা খুব বেড়ে গেছে, নিউমোনিয়া, তারপরে অ্যাজমা, হাঁপানি সহ নানা ধরনের সমস্যা নিয়ে। তো বিশেষ করে আপনারা ঠান্ডা লাগা থেকে একটু সচেতন থাকবেন। আর আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে এবং আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আর বৃদ্ধরা যারা আছেন, বিশেষ করে আপনারাও ক্যালসিয়ামের অভাব, ঠান্ডায় প্রচণ্ড ব্যথা অনুভব হয়, শরীর দুর্বল হয়ে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আপনারা প্রাকৃতিক খাবারগুলো গ্রহণ করবেন এবং ঠান্ডা লাগা থেকে একটু সেফ থাকবেন, নিজেকে রক্ষা করবেন যতটা সম্ভব। আর উপরওয়ালা হচ্ছে ভালো রাখার একমাত্র মালিক। তো সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতনতা অবলম্বন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।